যে আমাদের দেলোয়ার ভাই খাগড়াছড়ি তো এক পিস, খাগড়াছড়িতে এক পিস শারমিনের জামাই আল্লাহর হাতে বানাই না। আসলে ভাই আমাকে খুব ভালোবাসে, আমিও খুব মহাব্বত করি, এজন্য মজা করলাম। এই দেলোয়ার ভাই ইমার্জেন্সি পরে গাড়ি একটা ভাড়া করাইয়া সেই গাড়িতে করে আমরা আসছি। আমার সেই গাড়ি এখনো সেই খাগড়াছড়ি রোডে রাস্তার উপরে। জিনিন খেয়াল করেন, এই যে জাররাসি জাররা দয়া, এই দয়া মায়ার পাওয়ার যদি এমন হয়, গত কয়েক বছর আগে ঢাকার চক বাজারে আগুন লাগছে, জানেন কি নাম? আমাদের মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি রাফি বিন মুনির ভাইয়ের বাসায় আগুন লাগছে। ওই ঘরের 4 তলা না যেন 5 তলা একটা রুমের মধ্যে চারদিকে দাউ 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 করে আগুন জ্বলতেছে। একজন মা তার দুধের সন্তান নিয়ে একটা রুমের মধ্যে আটকায়া গেছে। ঘরের মধ্যে আগুন ঢুকতেছে, মা একবার ডান পাশে দৌড়ায়, একবার বাম পাশে দৌড়ায়। নিজের জন্য নয়, সন্তানকে কিভাবে বাঁচাবো সন্তানের জন্য পেরেশান হয়ে গেছে। হঠাৎ করে মা জানালাটা খুললেন, জানালার ফাঁক দিয়া সন্তানের হাতে এইভাবে ধরে সন্তানকে বাহিরে ধরলেন, সন্তানকে নিচে ছেড়ে দিবেন। কিন্তু যখন নিচের দিকে তাকাইলেন, মায়ের কলিজার মধ্যে শক্তি সাহস জোগায় নাই সন্তানকে ছেড়ে দিই। আগুন থেকে বাঁচানোর জন্য সন্তান যেন মারা না যায়, পুইরা না যায়, এজন্য সন্তানকে বাঁচানোর জন্য নিচে ছেড়ে দিব। নিচে যদি ছাইরা দেই সন্তান আরো কষ্ট পায়, মারা যাবে। এই চিন্তা থেকে সন্তানটা আর তিনি ছাড়েন নাই, হাত দিয়া জানালার বাইরে সন্তানকে ঝুলায় রাখছেন। সারা দুনিয়ায় মিডিয়ায় গরম হয়ে গেছে, সংবাদ ফলো করা হয়েছে, ফলো আপ করা হয়েছে। এখনো ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন, পত্র পত্রিকায় এসেছে, টেলিভিশনে দেখাইছে, মায়ের শরীরের মধ্যে আগুন লেগেছে। স্বাভাবিকভাবে আমাদের শরীরের মধ্যে যদি একটু ব্যথা লাগে, কি পরিমাণ যন্ত্রণা কলিজা পর্যন্ত পৌঁছায় যায়। ব্যথা থেকে পরিত্রাণের জন্য কত দৌড়াদৌড়ি, কত আয়োজন। ওই মায়ের গায়ের মধ্যে যখন আগুন লাগছে, বাম হাত দিয়া মা আগুন ছাড়ানোর চেষ্টা করে, ডান হাত দিয়া সন্তান বাহিরে ঝুলানো। সন্তানটারে মা একটা বারের জন্য নিচেও ফেলে দেয় নাই, ঘরের মধ্যেও ঢুকায় নাই। হাত দিয়া সন্তান ধরে রেখেছেন। কাপড় থেকে আগুন এবার শরীরে লেগেছে, আস্তে আস্তে করে মায়ের শরীরে আগুন জ্বলতেছে, পুরা শরীরটা আগুনে পুরা কয়লা হয়ে গেছে। কিন্তু ডান হাতে সন্তান ঝুলানো, সন্তান অক্ষত জীবন্ত ঝুলানো রয়েছে। ওরে নওজোয়ান, কথাটা আমি বললাম, বলতে সহজ হয়ে গেল, শুনতেও বড় সহজ মনে হলো, কিন্তু বাস্তবতা কত কঠিন এটা আমার জীবনেও বুঝবো না, আপনার জীবনেও বুঝবেন না। সানাদানা ওয়া হাবিবানা ওয়া তো এটা পোটলা পাওয়ার জন্য আসবে, যারা পোটলার জন্য আসবে হে করে জোর করে আওয়াজ শোনানোর মাল আমি না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন না, একটু সামনে আসেন। এই এলাকার মানুষ কি কথা শুনে না নাকি না আমারে পছন্দ হয় না? বয়ান পেশ করেছেন ওলামায়ে কেরাম, উপস্থিত হযরত। আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। তাই বলে আহলে হক পীর মাশায়েখ আসেনি? কুদরতি অন্তরে এত পরিমাণ দয়া, এটা বোঝার জন্য ইলম কারো কাছে নাই। মুফাসসিরিনরা বলেন আল্লাহর কুদরতি অন্তরে কি পরিমাণ দয়া হইতে পারে, এটা বোঝার জন্য একটা উদাহরণ মেনে নাও। আল্লাহ তাআলা আমার মতো নাফরমানের দিকে তাকায়া বলেন,
রে নাফরমান, জমিনের সব নাজ নিয়ামত দিয়ে তোরে বাঁচায় রাখছি, জমিনের সব দৌলত তোরে ফ্রি বানায়া দিলাম, যত দামি দামি দৌলত আছে সব ফ্রি বানায়া দিলাম। আমার দেওয়া নিয়ামত ভোগ করার পরে আমার নাফরমানি করলি, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, হালাল খাও নাই, হারামের দিকে ধাবিত, অন্যায় ভাবে মানুষের সম্পদ নষ্ট করে মানুষের উপর জুলুম নির্যাতন কইরা, এইভাবে মানুষের ঠকায়া দেশের সম্পদ দেশের সম্পদ নষ্ট কইরা জুলুম নির্যাতন আর এইরকম অন্যায় অনাচারের মধ্যে লিপ্ত হয়ে গেছো। তুমি যখন অন্যায় করো তখন চিন্তা করো জমিনের সব মানুষ ঘুমায় গেছে, অথবা এমন এমন জায়গায় অন্যায় গুলা করো জমিনের কোনো মানুষ দেখে নাই। রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, জমিনের সব মানুষ ঘুমায় যাইবার পারে, জমিনের সব মানুষ অন্ধ হয়ে যাইবার পারে, জমিনের কোনো মানুষ দেখতেও না পারে এমন জায়গায় অন্যায় করো, এমন জায়গায় গুনাহ করো, যাই না নাও আমি রব্বুল আলামিনের কুদরতি চোখের মধ্যে তন্দ্রাও নাই, ঘুমও নাই, অন্ধত্বও নাই।